জয়রাম কৃষ্ণ। সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি অসাধারণ সত্য ঘটনা। 6 সেপ্টেম্বর 2017 বুধবার কলকাতার যুবসংঘ পত্রিকায় এই ঘটনাটি প্রকাশিত হয়েছে। মা শারদা সবার মা। মা শারদা হলেন নারী শক্তি ও মাতৃশক্তির সম্মিলিত ভাব ও প্রকাশ। শেষিমায়ের মাতৃভাব, স্নেহ, ভালোবাসা আজও জগৎ সংসারে তাপিত ও পীড়িত মানুষদের পথ দেখিয়ে যাচ্ছে, দেখাচ্ছে নতুনভাবে বাঁচার আশা। মায়ের অপার ভালোবাসার এমনই এক সত্য কাহিনী আজ তুলে ধরব। 1972 সাল, বাংলাদেশ সবে স্বাধীন হয়েছে। স্বামী লোকেশ্বরানন্দ এবং রামকৃষ্ণ মিশনের কয়েকজন সন্ন্যাসী ত্রাণকার্য পরিচালনার জন্য ভারত থেকে বাংলাদেশে গেছেন। তারা একদিন জিপ গাড়ি করে ঢাকা থেকে যশোরের পথে চলেছেন। পিপাসা মেটানোর জন্য একটা চায়ের দোকানের সামনে তারা গাড়ি থামালেন। দোকানটি একজন মুসলমানের। সন্ন্যাসীরা চা খেতে গিয়ে দেখলেন দোকানে সারদা মায়ের একটি ছবি টাঙানো রয়েছে, আর কোনো ছবি নেই দোকানে। কৌতূহলবশত একজন সন্ন্যাসী দোকানদারকে জিজ্ঞাসা করলেন, এই ছবিটি কার জানেন? দোকানদার বললেন, কার ছবি তা জানি না। তখন সেই সন্ন্যাসী মহারাজ আবার জিজ্ঞাসা করলেন, তাহলে ছবিটি এখানে রেখেছেন যে? দোকানদার উত্তর দিলেন, আমি 4 বছর বয়সে আমার মাকে হারাই। মা কেমন দেখতে ছিল আমার মনে নেই। বড় হয়ে বন্ধুদের মুখে শুনতাম তাদের মায়ের কথা, দেখতাম তাদের মা তাদের কত ভালোবাসে, আদর করে। আমার খুব কষ্ট হতো, কাঁদতাম একা একা। কল্পনায় মায়ের একটা মূর্তি গড়েছিলাম। স্বপ্নে সেই মা প্রায় এসে আমার পাশে বসে আমার চোখ মুছিয়ে দিত, আমার মাথায় হাত বুলিয়ে দিত, আমাকে কত আদর করত। মুখটা আমার চেনা হয়ে গিয়েছিল। তারপর বহু বছর কেটে গেছে। একদিন হঠাৎ একটা ক্যালেন্ডার হাতে এলো। তাতে ছিল এই ছবিটা। কার ছবি আমি জানি না, জানারও ইচ্ছা হয়নি, কারণ ছবিটা দেখেই আমার মনে হয়েছে এই আমার সেই স্বপ্নে দেখা কল্পনায় গড়া মা। সেই মুখ, সেই চোখ, সেই চেহারা, যে মাকে আমি পেয়েও পাইনি, দেখেও যাকে দেখার কোনো স্মৃতি আমার নেই। সেই মাকে পেলাম ওই ছবির মধ্যে। তাই পরের দিন ওই ছবিটি ফ্রেমে বাঁধিয়ে এনে দোকানে টানিয়ে রেখেছি। ওকে দেখলেই আমার মন প্রাণ ভরে যায়। আমার মা, আমার হারিয়ে যাওয়া মা। বলতে বলতে লোকটির চোখে অশ্রুতে ভরে এলো। চোখ মুছে বললেন, যেদিন থেকে মায়ের এই ছবিটি আমার দোকানে রেখেছি, সেদিন থেকে আমার আর কোনো অভাব নেই। আজও এইভাবে মা আমাদের সকলের মধ্যে আছেন। মায়ের দৃষ্টিতে মায়ের সকল সন্তান সমান ছিল। তিনি তার সকল সন্তানদের সমান স্নেহ করতেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং পেজটি ফলো করে দেবেন। জয় ঠাকুর।